আজ শনিবার, আজ সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। আপনারা দেখতে থাকুন আমার সাথে আমি কীভাবে আজকের দিনটা কাটালাম। আজ বৃষ্টি, তাই বাইরে কোনো কাজ নেই, তাই আমি ঘরের ভিতরে যা কাজ ছিল, এই যে গরম জল আমি ফ্লাক্সের মধ্যে রাখলাম একটু, এদিকে গরম জল দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম, নিয়ে রুটি বানাতে নিলাম। এদিকে সকালে আমি ফ্রিজার থেকে মাংস বাইর করে রেখেছি, আমি মাংস রান্না করার জন্য বিরিয়ানি। এদিকে ফিল্টারে জল নিই, ফিল্টারে জল দিলাম। তারপর আমি আলু ভাজি করলাম রুটি খাওয়ার জন্য, আলু ভাজি, এদিকে চা। তো আমি রুটি খেতে বসলাম, কিন্তু আমি আলু ভাজি নিইনি, আমি দই দিয়ে খেলাম, দই আর আধা কাপ চা খেয়ে তারপর আমাদের ঘরে প্রেয়ার, তাই আমি প্রেয়ার হবে বলে আমার এই ঠাকুরের জায়গাটা, আমার জিজেসের জায়গাটা পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমি ঘর দুয়ারকে ভালো করে পরিষ্কার করে রাখলাম। এদিকে আমার মেয়ে, ও পড়াশোনা করতেছিল, ওর কিছু আজকে স্কুল নেই, তাই ম্যাম বলেছিলাম না, আমার মেয়ে টিচার, তো কিছু এক্সাম আছে, তাই ও ঘরে পড়তেছিল আজকে। এদিকে আমি ঝাড়ু দিয়ে, ঝাড়ুটাকে আমি সুন্দর করে এদিকে ঝাড়ু মেরে আধা এদিকে রাখলাম সিঁড়ির নিচে। তারপর উঠিয়ে জাবড়াগুলোকে ফেলে তারপর ঘরটা পুছে নিলাম। পোছার পর আমি এই যে পুছতে নিলাম। তারপর আমি আবারও পাকঘরে আসলাম। পাকঘরে এসে ঝিঙ্গা, আলু, ঝিঙ্গা, ডিম নিলাম, পেঁয়াজ নিয়ে ঝিঙ্গাটাকে ছোটো ছোটো কেটে আমি ভাজি বানালাম, ডিম দিয়ে ভাজি। তারপর আমি চিকেন বিরিয়ানি বানাবার জন্য এদিকে আমি একটু রেডি করলাম, ম্যারিনেট করে রাখলাম মাংস। ম্যারিনেট করে তারপর আমি কড়াইতে এটাকে ভেজে তারপর আমি প্রেসার কুকারে দিয়ে আমি বানিয়ে নিলাম। আপনারা সবাই তো খান, আমি বলি সবাই কিভাবে খান আমি তো জানি না, যার যার একটা নিজের রান্না। আমি এইভাবে রান্না করি, তাই আমি এইভাবে রান্না করলাম। মাংসটাকে ভেজে উঠিয়ে তারপর এদিকে চাউলটাকে ভেজে তারপর আমি রান্না করলাম। তারপর এদিকে অনেক বৃষ্টি, তাই আমি গেলাম এদিকে। তারপর আমি গিয়ে দেখলাম 4-5টা কই মাছ, তো কই মাছগুলোকে আমি উঠিয়ে এনে এখানে রাখলাম। সন্ধ্যা হয়ে গেল, তারপর আমার প্রেয়ার হলো। প্রেয়ার হওয়ার